আপনারা অনেকেই জানেন যে কিছুদিন আগেই কিন্তু ইউপিতে অর্থাৎ উত্তরপ্রদেশে প্রত্যেককেই যাদের ই শ্রম কার্ড আছে তাদেরকে প্রত্যেককেই 500 টাকা করে দেওয়া হয়েছে। আর ধীরে ধীরে কিন্তু এই প্রকল্পটি আশা করছি প্রত্যেক রাজ্যেই দেওয়া হবে, অর্থাৎ ই শ্রম কার্ডে 500 টাকা করে প্রত্যেক রাজ্যে কিন্তু দেওয়া হবে। আর যদি আপনারা ই শ্রম কার্ডে 500 টাকা করে মাসিক ভাতা পেতে চান তাহলে কিন্তু আজকেই ই শ্রম কার্ডের এই সমস্ত কাজ করে রাখুন। তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে ই শ্রম কার্ডে কোন কোন ভুল থাকলে পরে আপনারা টাকা পাবেন না, বা কোন কোন জিনিস আপনাদের আপডেট করতে হবে, ব্যালেন্স কিভাবে চেক করবেন, অর্থাৎ ই শ্রম কার্ডের টাকা কিভাবে চেক করবেন, কিভাবে আপডেট করবেন, তার বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটির গুরুত্ব সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ই শ্রম কার্ডে কোনো কিছু আপডেট করতে চাইলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ishram.gov.in। তো ishram.gov.in লিখে সার্চ করলেই কিন্তু মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা যারা এখনো পর্যন্ত ই শ্রম কার্ড তৈরি করেনি তারা কিন্তু রেজিস্টার অন ই শ্রম কার্ডে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা নতুন ই শ্রম কার্ড তৈরি করতে পারবেন, এবং এখান থেকে আপনারা মানধন যোজনা অর্থাৎ পেনশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো যেহেতু আমরা আবেদন করেছি এবং আমাদের কাছে ই শ্রম কার্ড আছে, সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে দেখুন অলরেডি রেজিস্টার্ড আপডেট বলে যে অপশনটা সেখানে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে প্রথমে চলে এসেছে ইউএএন নাম্বার, অর্থাৎ আপনার যে ই শ্রম কার্ডটি আছে সেই ই শ্রম কার্ডের নাম্বার যেটা আছে সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পরে এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থটা আছে, ডেট মান্থ ইয়ার, সেই ডেট অফ বার্থ বসাতে হবে। বসানোর পর এখানে ক্যাপচা কোড, যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করতে হবে। ফিল করার পর কিন্তু আপনাদের জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু আমরা ইউএএন নাম্বার দিয়ে দিয়েছি, দেওয়ার পর ডেট অফ বার্থ দিয়েছি এবং ক্যাপচা কোডটা ফিল করে দিচ্ছি। এবার আমরা কি করবো, জেনারেট ওটিপিতে ক্লিক করবো। জেনারেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আমাদের রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপিটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। তো আমাদের নাম্বার কিন্তু একটি ওটিপি সেন্ড করেছে, তো আমরা এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা ভ্যালিডিটি ক্লিক করবো। ভ্যালিডিটি ক্লিক করলে কিন্তু আপনার মেন প্রোফাইল চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইল এবং ডাউনলোড ইউএএন কার্ড। তো যদি আপনারা রিপ্রিন্ট করতে চান, অর্থাৎ ই শ্রম কার্ড যদি রিপ্রিন্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু ডাউনলোড ইউএএন কার্ডে ক্লিক করলেই আপনার কার্ডটি এখানে চলে আসবে। এখানে ডাউনলোড ইউএএন কার্ডে ক্লিক করলেই আপনার কার্ডটি পুনরায় ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এখানে চলে আসছে আপডেট প্রোফাইল। তো আপডেট প্রোফাইল আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে পার্সোনাল ইনফরমেশন। তো আপনারা চাইলে পার্সোনাল ইনফরমেশন আপডেট করতে পারবেন, অ্যাড্রেস আপডেট করতে পারবেন, এডুকেশন অ্যান্ড ইনকাম আপডেট করতে পারবেন, অকুপেশন অর্থাৎ কাজ আপডেট করতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপডেট করতে পারবেন, প্রিভিউ প্রোফাইল দেখতে পারবেন। তো প্রথমত পার্সোনাল ডিটেলস। তো যদি আপনারা ফর্ম ফিল আপ করার সময় বা যেখান থেকে আপনি ফর্ম ফিল আপ করিয়েছিলেন সেখানে ফর্ম ফিল আপ করার সময় আপনার ডিটেলসে কোনো রকম যদি ভুল হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে এখান থেকে যাবতীয় ডিটেলস পরিবর্তন করতে পারেন। ঠিক আছে, তো তারপর হচ্ছে অ্যাড্রেস। তো ধরুন আপনি যখন ই শ্রম কার্ড তৈরি করেছিলেন সে সময় আপনার অ্যাড্রেস একটা ছিল, অর্থাৎ ঠিকানা একরকম ছিল। বর্তমানে আপনি অন্য কোনো জায়গায় শিফট করেছেন, সেজন্য কিন্তু আপনার অ্যাড্রেসটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে এডুকেশন অ্যান্ড ইনকাম। তো যদি আপনি ছাত্র অর্থাৎ স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন বা ইনকাম চেঞ্জ করতে পারবেন। তারপরে অকুপেশন, অর্থাৎ ই শ্রম কার্ড করার সময় কিন্তু অনেকগুলি কাজের লিস্ট পাওয়া যায়, যেমন উইভার, কৃষক, এরকম শিল্প, এরকম নানা ধরনের কোড পাওয়া যায়। তো যদি আপনি ভুল করে কোনো অন্য ভুল কোড দিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি ই শ্রম কার্ডের টাকা পাবেন না। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনার কাজটাও চেঞ্জ করতে পারবেন। যদি আপনি ই শ্রম কার্ডে দিয়েছিলেন ভুল, সেটা কিন্তু বর্তমানে ঠিক করতে পারবেন আপনি। ঠিক আছে, তারপর ব্যাংক অ্যাকাউন্ট। তো যদি আপনি ই শ্রম কার্ড তৈরি করার সময় কোনো ভুল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএস কোড নাম্বার দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো বর্তমানে কিন্তু এমন বহু ব্যাংক আছে যাদের আইএফএসসি কোড নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে চাইলে কিন্তু এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনারা চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ না করলে পরে কিন্তু আপনারা টাকা পাবেন না। ঠিক আছে, তো সব কিছু করার পর আপনারা এখানে প্রিভিউ প্রোফাইলে দেখে কিন্তু সমস্ত জিনিস দেখতে পারবেন। তো এখানে আমরা প্রথমে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ইয়েস করবো। ইয়েস করলে কিন্তু আমাদের ডেটা চলে আসবে। তো এখানে প্রথমে দেখুন পার্সোনাল ইনফরমেশন, রেজিস্টার মোবাইল নাম্বার। তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। এডিট অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তারপরে এমার্জেন্সি মোবাইল নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ইমেল থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ম্যারিটাল স্ট্যাটাস, তো এখানে ম্যারিড বা আনম্যারিড দিতে পারবেন। তারপরে ফাদার নেম চেঞ্জ করতে পারবেন বা কারেকশন করতে পারবেন। সোশ্যাল ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তারপরে ব্লাড গ্রুপ এখানে বসাতে পারবেন, যেহেতু ব্লাড গ্রুপ কেউ দেওয়া নেই সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ব্লাড গ্রুপ আপনারা বসাতে পারবেন। তারপরে এখানে দেখুন নমিনি ডিটেলস। তো চাইলে কিন্তু আপনি নমিনি নামও চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ ই শ্রম কার্ডে আপনি নমিনি নামও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এবার একটা কথা বলে রাখি যে নমিনি ডিটেলস কেন চেয়েছে।
তো নমিনি ডিটেলস চাওয়া হয়েছে এই ই শ্রম কার্ডের মাধ্যমে, কিন্তু যদি অ্যাক্সিডেন্টের কারণে কোনো ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার পরিবার 1 লক্ষ টাকা পাবে। এবার যদি ই শ্রম কার্ডে 500 টাকা করে দেওয়া শুরু করে প্রত্যেক রাজ্যে, সেক্ষেত্রেও কিন্তু যদি বেনিফিশিয়ারি কোনো কারণে মারা গিয়ে থাকে বা পঙ্গু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার পরিবারও এখান থেকে 500 টাকার বেনিফিট পেয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে চাইলে আপনি নমিনি ডিটেলস অর্থাৎ নমিনির নাম কালেকশন করতে পারেন, নমিনির ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারেন, জেন্ডার চেঞ্জ করতে পারেন বা রিলেশনশিপ চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। চেঞ্জ করে এখানে আপডেট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ডিটেলস চেঞ্জ হয়ে যাবে। তো আমরা ব্যাকে ক্লিক করবো, ব্যাকে ক্লিক করার পর এখানে অ্যাড্রেস, তো এখানে আমরা অ্যাড্রেসে ক্লিক করলাম, অ্যাড্রেসে ক্লিক করে এখানে আমরা ইয়েস করবো, ইয়েস করলে কিন্তু আপনার অ্যাড্রেসে চলে আসবে। তো ধরুন কোনো একজন ব্যক্তি যখন ই শ্রম কার্ড তৈরি করেছিল সে এক জায়গায় ছিল, সেখানকার অ্যাড্রেস দিয়েছিল, কিন্তু বর্তমানে সেই ব্যক্তি সেই জায়গায় আর নেই, অন্য কোনো ঠিকানা হয়েছে তার, সেক্ষেত্রে কিন্তু চাইলে তার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি চাইলে স্টেট চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে পারবেন, স্টেট স্পেসিফিক আইডি দিতে পারবেন, তারপরে কারেন্ট অ্যাড্রেস রুরাল না আরবান সিলেক্ট করতে পারবেন, হাউস নাম্বার চেঞ্জ করতে পারবেন, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, পিনকোড চেঞ্জ করতে পারবেন, এবং এখানে আপনি কতদিন ধরে সেই জায়গায় বসবাস করছেন সেটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস বা সেম পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি এক না হয় সেক্ষেত্রে সেটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে এখানে আপডেট করলে কিন্তু আপনার অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে। তো আমরা ব্যাকে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে দেখুন এডুকেশন অ্যান্ড ইনকাম। তো এখান থেকে কিন্তু আপনারা এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস অ্যাড করতে পারবেন, অর্থাৎ হাই সেকেন্ডারি চাইলে প্রাইমারি বা পোস্ট গ্রাজুয়েট, ঠিক আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পর এখানে আপনার সার্টিফিকেট অ্যাড করতে পারবেন, ঠিক আছে, বা চাইলে আপনি মান্থলি ইনকাম, আপনি যে ইনকামটা করেন সেই মান্থলি ইনকাম কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন, প্লাস ইনকাম সার্টিফিকেটও কিন্তু এখানে আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো আপলোড করে এখানে আপডেট করে দেবেন, তাহলে কিন্তু আপনার ডিটেলসটা অ্যাড হয়ে যাবে। তারপর আমরা ব্যাকে ক্লিক করবো, ব্যাকে ক্লিক করার পর এখানে দেখুন অকুপেশন অ্যান্ড স্কিল। তো এবার আমি ডিটেলস আসি, অকুপেশন অ্যান্ড স্কিলে যখন আমরা ক্লিক করবো, ক্লিক করার পর এখানে ইয়েস করবো, ইয়েস করলে এবার দেখুন ই শ্রম কার্ডে কিন্তু অনেকগুলি কোড আছে, ঠিক আছে। তো এখানে যখন আপনারা পিডিএফে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এখানে আপনার সামনে কোড চলে আসবে। তো কোন কাজের কোন কোড, এটা কিন্তু বহু লোকে ভুল করেছে যে কোন কাজের কোন কোড হবে, অ্যাগ্রিকালচারে কোন কোড, ঠিক আছে, তারপরে উইভার্সের কোন কোড, হ্যান্ডলুমের কোন কোড, এরকম কিন্তু নানা রকম কোড ছিল। অনেকে কিন্তু ভুল করে এই কোডটা কিন্তু এনসিও কোডটা কিন্তু আপডেট করা হয়েছে বর্তমানে। তো চাইলে কিন্তু আপনারা এখান থেকে অকুপেশন চেঞ্জ করতে পারেন, অর্থাৎ কোডটা কিন্তু পরিবর্তন করতে পারেন। তো ধরুন আপনি কৃষক, আপনি তাঁতি হয়ে আবেদন করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু বর্তমানে আপনি কৃষক আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কৃষক চুজ করতে পারবেন, অর্থাৎ পরিবর্তন কিন্তু করতে পারবেন, ঠিক আছে। করে এখানে অকুপেশন সার্টিফিকেট আপলোড করতে পারবেন, ঠিক আছে, অকুপেশন এক্সপিরিয়েন্স কত বছরে সেটা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পর এখানে আপডেট করে দেবেন, ঠিক আছে। যদি অকুপেশনে কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না, ঠিক আছে। তো এখান থেকে চাইলে আপনারা ব্যাংক ডিটেলস চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমরা ব্যাংক ডিটেলসে ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু এখানে আমরা ইয়েস করে দেবো, ইয়েস করলে আমাদের আগে যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া ছিল সেটা কিন্তু চলে আসবে। তো চাইলে আপনারা এখান থেকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম চেঞ্জ করতে পারবেন, ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার চেঞ্জ করতে পারবেন, বা ব্যাংকের নাম চেঞ্জ করতে পারবেন, বা ব্যাংকের ব্রাঞ্চ চেঞ্জ করতে পারবেন। তো অনেক ব্যাংকের কিন্তু আইএফএস কোড নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে যদি আপনি আগের আইএফএস কোড নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করেন তাহলে কিন্তু ই শ্রম কার্ডের কোনো টাকা আপনারা পাবেন না। তো সব থেকে বড় বিষয় হলো ই শ্রম কার্ডে যারা আবেদন করেছে তারা দেখে নেবেন যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ঠিক আছে কিনা বা আইএফএস কোড নাম্বার ঠিক আছে কিনা, তাহলে কিন্তু আপনারা যদি পশ্চিমবঙ্গে টাকা দেয় ই শ্রম কার্ডে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। যখন আপনি প্রিভিউ প্রোফাইলে ক্লিক করবেন তখন কিন্তু দেখতে পারবেন এখানে ইয়েস করলে যে বর্তমানে আপনি কি কি আপডেট করেছেন এবং আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সেখানে কি কি ডিটেলস দেওয়া আছে, এবং চাইলে কিন্তু এই ফর্মটা আপনারা প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। তো এবার আমরা ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর এবার আমরা মূল বিষয়ে আসছি। যদি কখনো পশ্চিমবঙ্গে ই শ্রম কার্ডের টাকা দেয় সেক্ষেত্রে আপনারা কীভাবে বুঝবেন বা কীভাবে দেখবেন যে আপনি ই শ্রম কার্ডের টাকা পাচ্ছেন। তো তার জন্য আপনারা কী করবেন, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে একটি নতুন উইন্ডো ওপেন করবেন, সেখানে গিয়ে সার্চ করবেন উমাং। তো উমাং অ্যাপের সাথে হয়তো অনেকেই পরিচিত আছেন, উমাংয়ের একটা অ্যাপও আছে, চাইলে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারেন, ঠিক আছে। তো এখানে প্রথমে আপনাদের লগ ইন বা রেজিস্টার করতে হবে। যদি আপনারা উমাং অ্যাপে প্রথম থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে রেজিস্টার করতে হবে। যেহেতু আমরা রেজিস্ট্রেশন করেছি সেক্ষেত্রে আমরা কী করবো, লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করে এখানে আমরা মোবাইল নাম্বার দেবো, মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এখানে আমরা লগ ইন করতে পারবো। তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর আমরা কী করবো, লগ ইনে ক্লিক করবো। তো লগ ইনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু চাইলে আপনারা যত রকম গভর্নমেন্টের ভাতা বা যত রকম গভর্নমেন্টের টাকা আসে সেই সব টাকা কিন্তু দেখতে পারবেন যে কোন প্রকল্পের কোন টাকা ঢুকছে আপনার অ্যাকাউন্টে। তো উমাং পোর্টালে এসে আপনারা সার্চ করবেন PFMS, সেক্ষেত্রে কিন্তু একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা সার্চ করি PFMS লিখে সার্চ করলাম, সার্চ করলে কিন্তু এখানে নন ট্যাক্স রিসিভ পোর্টাল। তো এখানে PFMS একটা অফিসিয়াল গভর্নমেন্টের ওয়েবসাইট, এখান থেকে কিন্তু যাবতীয় পেনশনের টাকা, যাবতীয় স্কিমের টাকা কিন্তু দেখা যায়। তো
এখানে আপনারা কী করবেন, এখানে নো ইওর পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, যেটা কিন্তু খুব সহজ। তো এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, যে প্রকল্পে দেওয়া আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর ব্যাঙ্কের নেম এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে গভর্নমেন্টের কোন প্রকল্পের কত টাকা ঢুকছে সেটা দেখতে পারবেন। তো যদি কোনো কারণে ই শ্রম কার্ডের টাকা পশ্চিমবঙ্গে ঢোকে কোনো দিন, তাহলে কিন্তু আপনারা PFMS যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু দেখতে পারবেন যে ই শ্রম কার্ডের থ্রু আপনি টাকা পাচ্ছেন কিনা, এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা PFMS এর ব্যালেন্সও চেক করতে পারবেন। আশা করছি বোঝাতে পেরেছি যে ই শ্রম কার্ডের কী কী পরিবর্তন করা যায় বা কী কী আপনারা আপডেট করতে পারবেন, কোন কোন জিনিস আপডেট করলে আপনি ভবিষ্যতে টাকা পেতে পারেন ই শ্রম কার্ডে, এবং ই শ্রম কার্ডের পেমেন্ট আপনারা কীভাবে দেখবেন, অর্থাৎ ই শ্রম কার্ডে কত টাকা ঢুকলো সেটা আপনারা কীভাবে দেখবেন, তার বিস্তারিত কিন্তু দেখালাম। তো যদি আপডেটটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।